ময়লা ফেলার নির্দিষ্ট স্থান নেই, তাই শহরের প্রধান সড়কের পাশেই গড়ে উঠছে একের পর এক আবর্জনার স্তূপ। দিনের পর দিন অপসারণ না হওয়ায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। খুব সমস্যা এই যে এখন একটা গাড়ি আসলে গাড়ি চলাচল করতেছে, গাড়ি আসার সময় আমাদের মধ্যে সাইডে ময়লা খসা লাগে, খুব সমস্যা হয়ে গেছে আমাদের বুঝছেন। এগুলি আমাদের মানে খুব নোংরা জিনিস। এখানে ময়লা হয়েছে মানে গন্ধ করে রাস্তায় যাতায়াত করতে একটু গন্ধ লাগে, তাদের খুবই কঠিনভাবে সমস্যা দেখায়, মানে নানান বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে। এটা জন্য কিছু মানে করার দরকার। সরেজমিনে দেখা যায় নীলফামারীর জলঢাকা পৌরসভা ভবনের পাশে ভূমি কার্যালয়ের সামনে, ট্রাফিক মোড় ও ডালিয়া রোড সহ বিভিন্ন এলাকায় জমে আছে ময়লার স্তূপ। নির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা না থাকায় পরিচ্ছন্নতা কর্মীরা সংগ্রহ করা বর্জ্য অস্থায়ীভাবে সড়কের পাশে ফেলছেন, ফলে প্রতিদিনই বাড়ছে জনদুর্ভোগ। বাসার সামনে এবং আমরা এখানে একটা মসজিদ আছে, আমরা এখানে নামাজ কালাম পড়ি, দেখা যাচ্ছে পাশে ময়লা ফেলায়, আবার আবর্জনা মনে করো গন্ধ, দুর্গন্ধ। আর এদের পৌরসভা থেকে কিছু কিছু মালা নিয়েও এখানে ফেলে দেয়, আবার কোনো ময়লা পচা জিনিস নিয়েও এখানে ফেলে দেয়। দেখেন আমাদের আশেপাশে বাসা, এখানে আমরা নামাজ কালাম পড়ি, যাতায়াত একটা রোড, সবসময় এটিএম বন্ধ করে, এটা কেউ উদ্যোগ নিতেছে না। আর আমাদের ময়লা এখানে আস্তা দিয়ে হাঁটলেও কেউ সবাই নাকে ঢাকা দেয়। আর এটা প্রচুর গন্ধ, মনে করো যে কোনো একটা মনে করো পচা জিনিস, কাঁচামাল হাঁড়িতে হোক, যে কোনো জিনিসে হোক এখানে এনে ফেল দেয়। আবার গরুর যে কোনো হোক এখানে এনে ফেল দেয়, তো অনেক গন্ধ করে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। পৌরসভা সূত্রে জানা যায়, প্রায় ৮১,০০০ মানুষের এই পৌরসভায় আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ৩ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। তবে সেখানে ময়লা ফেলার উপযোগী করার কাজ এখনও চলমান। এদিকে জলঢাকা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি জানান, ইতোমধ্যে ১৯টি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও ডাস্টবিন বসানোর পাশাপাশি মাইকিং করে পৌরবাসীকে সচেতন করা হবে। পৌরসভার পক্ষ থেকে পৌরসভার যে বর্জ্য ব্যবস্থাপনা অংশ হিসেবে আমরা ইতোমধ্যে ১৯টি ডাস্টবিন স্থাপন করেছি এবং এই যে অর্থ বছর শুরু হলো ২৬-২৭ অর্থ বছর, আমাদের নজরে আরও ৩টি স্থান আছে যেগুলোতে ডাস্টবিন খুবই প্রয়োজন। এর পাশাপাশি আরও যদি কোনো জায়গায় প্রয়োজন হয় আমরা ডাস্টবিন স্থাপন করব। আর পাশাপাশি এখন যেগুলোতে যত্রতত্র ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলো পরিষ্কারের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে খুবই দ্রুত। পাশাপাশি আমরা একটু মাইকিং করে আমাদের পৌরসভাবাসীকে সচেতন করার চেষ্টা করব এবং আমাদের যে ১৯টি ডাস্টবিন আছে সেগুলোকে আমরা রং করে যাতে আমাদের পৌরবাসীর দৃষ্টি আকর্ষণ করা যায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য, সেটা আমরা করব। ময়লার স্তূপ নয়, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর চান জলঢাকার মানুষ। এখন তাদের অপেক্ষা কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়নের। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।